মমতা বেগম গ্রাম থেকে ঢাকা শহর এসে গার্মেন্টসে চাকরি নেন। কোনো কারণ ছাড়াই সেই চাকরিটি চলে যায়। তার পরবর্তীতেই অর্থ সংকটে ভুগতে থাকেন তিনি। দেখলেন পাশেই একটি বাড়িতে কাজ চলছিল, সেখানকার মিস্ত্রিকে বলে যদি কোনো কাজ পাওয়া যায়, সেই সুবাদে সেই মিস্ত্রির কাছে যেয়ে তিনি বলার পরবর্তীতে সেই মিস্ত্রি তাকে কুপ্রস্তাব দিয়ে কাজের অফার করলো। তার পরবর্তীতেই যা ঘটলো সবকিছু দেখুন আপনারা নিজ চোখে। গরম গো একবারে। ভাই শোনেন, কি গা লাঞ্চের সময় ভাত খাবার যাবো? লাঞ্চে যাবেন বুঝছি। ভাই একটা কথা জিজ্ঞাসা আপনারে, আমি না গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, চাকরিটা আমার না কইরা দিছে। এখন অনেক কষ্টে আছে, আমি কোনো কাজ কাম নাই। আপনি তো মনে হয় বাড়িতে কাজ কাম করেন, আমার যে একটু কাজ দিতেন, আমি কষ্ট হলে সব কাজ কাম আমি কইরা দিতাম। আপনার যে কষ্টে আছেন, আমি তো আবার মনে করেন মহিলা মানুষ হোক আর পুরুষ মানুষের কষ্ট মষ্ট এটা আমি মনে করেন সহ্য করা হারি না। যাই ঘটনাটা যেহেতু আমার কাছে কাম চাইছেন, আপনি কাম দিমু, কিন্তু ঘটনাটা হলো আমার সাইডে কাম কিন্তু খুব ভারী কাম, খুব কষ্ট, একবার মাথার গাম কিন্তু পায়ে পড়বো। এটা কি আপনি সহ্য করা হারবেন কি? ভাই যতই কষ্টের কাম হোক আমি তাও পারবো। বুঝা হয় না কিন্তু কইন বুঝে এখন কইতেছেন আপনি মনে করেন মায়ার আবেগে ঠাবেগে যাই কইতেছেন, পরে আবার কামে যায় যদি মনে করেন 9-6 করুন বক্কর চক্কর করুন, তাহলে কিন্তু মনে করেন ওই কাম করা হারবেন না আপনি। এখন আমার পেটে খিদা, আমার কষ্ট হলেও করতে হবে কাজটা। এখন আমি একটা কথা কই, আমি কিন্তু তোমার দেহাইয়া মালিকের কাছে নিম 400, তোমারে আমি বেতন দিব হইলো 350, বুঝছাও কি? এই 50টা হইলো আমার বেনিফিট। এটা আবার মনে করো না যে তোমার কাছে দালালি খাইতেছি না, এটা মনে করো আমি তোমার কাম দিলাম, ওই কামের ওসিলে মনে করো আমি খাম। আমি তাতে রাজি আছি ভাইয়া। রাজি আছো তো? বুঝে হয় না কইও, বুঝে শুনে কইছে। পর তো আবার মনে করো ই করবা না, বেদল করবা না। না না না, চেহারা ফেরো ভালো, তাইলে কাম তো তুমি না আমার সাইডে মেলা দিন করা হারবা, মানে প্রায় 6-7 মাস, কিন্তু কাম অল্প আর ওই বড় সাইডে কাম বেশি। কিন্তু আমার দিকে একটু খেয়াল ঠেল রাখো, মনে করো আমার একটু বুঝো নাই, খুশি করো। সমস্যা নাই, আমি আপনার চা পান খাওয়াই দেবো না। আরে ও চা পান না তো, ওটা চা পান না। আচ্ছা ঠিক আছে, ওটা পরে পামুনি, কারে চা কারা খাওয়ায় এটা পামুনি। আহ তোমার আগে কাজটা দেখাই, আহ আহ এই যে না, আমরা কালকে টাইলস লাগাই একবারে কমপ্লিট করছি, আমি খালি মনে করেন বয়ে বয়ে ফুডিং লাগাইতে হবে। আর এটা তো মনে করো খুব পাতলা কাম। আর যখন মনে করো আমরা অন্য নতুন সাইড ধরবো, আমি কিন্তু বাড়ি কাম, ওটা সমস্যা নেই, ওটা আমি সুযোগ সুবিধা বোঝেন নাই না, আমি আপনার দিব। কিন্তু আমি যে মিস্ত্রি, আমার উপরে মিস্ত্রি তো আছে যে পাশে কাজ করতেছে, আর আমি তোমার যেটি কইছি এই ডিজাইনে আবার ওই মিস্ত্রিরে কইও না, বলে কিন্তু উল্টা উল্টা হবো, বুঝো নাই? কাম করো, আমি খাই আহি, কাম করো। হ্যাঁ ওস্তাদ, এই মহিলার আনছো কইতো? ওস্তাদ শুনেন, উঠুন 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 উঠুন। মহিলারা আনছি, ওই মহিলা বলে অনেক অসহায়, গার্মেন্টসে বলে ডিউটি করতো, পরে গার্মেন্টস থেকে বলে বাইরে করে দিয়েছে। পরে কয় ভাই আমি তো চলতে পারতাছি না, আমি শুনছি আপনি মিস্ত্রি, তাহলে আমার 2-1 দিন যদি কাম দিতেন আপনার সাইডে। পরে আমি কয়ে বিলে মহিলা দিয়ে কি কাম কি তুমি একসাথে ব্যাক করে লাইবা? একসাথে করবো কেন নাকি, আপনার ওসলে আমার ওসলে ওই মেয়েটা যদি বেটিটা যদি বাঁচে, এটা আল্লাহ ভালোবাসবো। কয়টি হাজিরা আনছো মহিলা? মহিলার হাজিরা ওটা কই আনছি আমি, হেনকে মিটাইছি, ওটা সমস্যা নেই। তুমি যে উল্টা উল্টা কিছু করো না কই দিলাম, তুমি না খেয়ে রইছ, হেলিকে তোমারে আনছি, কথা বুঝো? আর তুমি মহিলা লয় কোনো উল্টা উল্টা করবা না। আরে না ওস্তাদ, এইডি কি কন, এনো আপনি থাকতে কি হবো উল্টা উল্টা, কোনো উল্টা উল্টা হবো না। তোমার যদি উল্টা উল্টা কিছু শুনি তোমার লাথি মেরে বার করে দিব। না না ওস্তাদ, আমার লাথি মেরে বের করে দেওয়ার আগে আমি বেড়াই যাবো। যা তুই ভাত খেয়ে আগে আমি যাবো। ও আমি খাই এলে আপনি যাবেন? আমি খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। যাও। ওস্তাদ আপনি একটু গোস্ত থাকেন, আমি ওরে যে ওই জমির এই রুমটা দেখাই দিই। আল্লাহ, এই যে তোমার যে আমি কাম দিছি, ওস্তাদের মুখে যে আমি কতগুলো কথা শুনছি সেটা আমি জানি। এখন কো খালি কাম করবা, আমার যে কইছিলাম যে খেয়াল খবর রাখবা, কো কাম বাকি খেয়াল খবর মানে বুঝলাম না। এই সময় এই রুমে কেউ নাই, আসে একটু কথা কই। আহ রুমে যাবো মানে? আমি বুঝছি আপনি কোনটা বলতেছেন। আপনি কি মনে করেন আমরা গরিব মানুষ বলে
আমি কি ইজ্জত দিলে খামো নাকি? এনে কি উল্টা পাল্টা কথা কও তুমি? হ্যাঁ, তুমি এতক্ষণ কইলে এক কথা, এখন আবার কইতেছ আর এক কথা। তুমি কি শুরু করলা? হ্যাঁ, এ কথা আপনি বলছিলেন যে আপনারা খুশি করা রাখবো। আমি তো ভাবছিলাম আপনি চা পান খাইতে চাইছেন। মরছি রে। তো এই কথা তো আপনি আমার বলেন না। তো এই কথা বলতেন আমি চলে যাইতাম বাড়িতে, কাজ করা লাগতো না আমার। এই তো তোমাদের গরিব মানুষের সমস্যা। কাম পাও নাই, আমার কাছে কাম চাইছো, আমি কাম দিছি। এখন একটু চাইছি, এখন তুমি নানান ধরনের তুমি বাহানা দেখাইতেছো। এই জন্য তোমার একটু দিলে কি কম করে যাবো গা? তোমার তো কোনো দিক দিয়ে কম নাই, একটু হানি দিলে একবারে তোমার কনে কম পড়বো। হ্যাঁ, কনে কম পড়বো তোমার। এই লুচ্চা বেটা, মুখে যা আইতেছেন তাই কইতেছেন না? আপনার তো লুচ্চাটা, আপনার ঘরে কি মা বোন নাই? আছে, মা বোন না থাকলে আমি ওই চিকন দিকে আর একজনের দিকে তাকান, আপনি নজর দেন। আমরা কত লালায় বলে আপনি আমার কাছে পাম পুম দিয়ে কাম নিলেন, আপনি কইলেন যে আপনার আমি খুশি করবো। আরে এখন আপনি ওস্তাদ ফোন এই নেই বেজালে পড়ে। ও তো আমার কোনো কথা শুনবো না। পরে আজকে আমি কইমু, আজকে আমার শরীর খারাপ, কালকা আর সব কথা কালকে আমি ওস্তাদের কাছে কয়ে দেবো। তুমি এনে কি কও ম্যান করে জ্ঞান করে? হ্যাঁ, আরে, কথা জুড়ে কহারো না। আজকে আমার শরীরটা অনেক খারাপ। যেহেতু আপনি এতবার বলতেছেন, যেহেতু আপনি আমার কাজ দিতেন, তাই না? আপনার কথা তো আমাকে অবশ্যই শুনতে হবে। তাহলে আজকে আমার শরীরটা খুব ক্লান্ত, ঠিক আছে? আজকে কাজ করছি না, আপনি কালকা বললেন, আমি কালকা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তাহলে তুমি দেখা হেমি লইলেই মাঝখান থেকে হতে গেলে রাগারাগি, এই কথাটুকু তুমি আমার তো আর 10 মিনিট আগে কহারো। যাও যাও যাও, কোনো সমস্যা নেই। তোমার সমস্যা আমি দেখবো, আমার সমস্যা তুমি দেখবা। যাও, তুমি কাম করো, আমি এই ঘরে কাম করতেছি। যাও। আচ্ছা, ঠিক আছে, যাও যাও যাও। কালকা বুঝবেন। এই না কি আই বলে কই না? এমনি কোনো সমস্যা নাই, ওই ডাক দিয়ে একটু কাজ কাম দেয়, এই কথা কই। উস্তাদ, কথাটা আমি বলতেছি, ও কি জন্য আমার ডাকতেছে? আমি তো গরিব মানুষ উস্তাদ, গার্মেন্টসে কাজ করতাম, গার্মেন্টস চাকরিটা আমার চলে গেছে। সেজন্য একটা কাজের জন্য ওর কাছে আমি আসছিলাম। তা আমি জানি যে একটা খারাপ মতলব নিয়ে থাকি সবসময়। আমি 400 টাকা করে কাজের মজুরি পাই, সেখান থেকে তো 50 টাকা নেয়, আবার খারাপ উস্তাদ দেয়। আসলে তো ওরকম কিছু না ওস্তাদ, ও যা করতেছে সব ইচ্ছা করে করতেছে ওস্তাদ। সারা রাত তুই বাইরে তোমরা কাম করো না। বাবা তো বাড়িতে এসে তুমি কাজ করো, তুমি আলাদা কাজ করো,